শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। মাঝখানে বেশ কয়েকটা দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো বড় ব্লগ শেয়ার করা হয়নি। ওই লাস্ট তোমাদের সাথে মহাশিবরাত্রির ব্লগ একটা শেয়ার করেছিলাম। তারপরে আর সেভাবে কোনো ভিডিও শেয়ার করিনি। আজকের এই ব্লগটা কিন্তু বেশ অনেকটা পুরনো, ওই শিবরাত্রির পরপর ভিডিও। তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল, এখন তো মোটামুটি একটু গরম পড়েই গেছে। আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু হালকা হালকা কুয়াশা ঢেকে রয়েছে। বেশ ঠান্ডা ছিল ওই সময়টা। আগের দিন রাত্রে বেশ অনেকটা পরিমাণে জামা কাপড়গুলো কেচেছিলাম। তো সকাল থেকে উঠেই আগে ব্রাশ করে চলে এসেছিলাম ওই সমস্ত জামা কাপড়গুলো মেলে দিতে। ওদিকে কিন্তু সোনা এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও তুলিনি। তাই ভাবলাম চলো ও ওঠার আগে কাজগুলো সেরে নিই। ওদিকে আমার বরমশাই কিন্তু কোন সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে ওই এক্সারসাইজ ওইসব করবে বলে। আমি ঘুম থেকে ওঠার আগেই উনি উঠে চলে গেছে। ওই যে দেখো দূরে এখন সূর্যি মামা উঁকি দিচ্ছে। সকাল থেকে আকাশটা কিন্তু একটু মেঘলাও রয়েছে। আমার এদিকে ছাদের কাজকর্মগুলো তো মিটে গেছে, এখন নিচে যাব, সকালের ব্রেকফাস্টটা বানাবো। আজকে ভাবলাম একটু চাউমিন বানাবো। আসলে সব সময় তো পছন্দ মতো রান্না করে বরকে খাওয়াতে পারি না, তাই ও যখন বাড়ি থাকে ইচ্ছে মতো মানে মনের ইচ্ছে মতো ওকে রান্না করে খাওয়াতে ইচ্ছে করে। আজকে একটু চাউমিন বানাচ্ছি, কিন্তু কি জানো তো, ও বাড়িতে আসলে ওই লুচি রুটি পরোটা বা অন্যান্য যে কোনো খাবারের থেকে ওই মুড়ি চানাচুর এসব খেতেই বেশি পছন্দ করে। কারণ ইউনিটে থাকাকালীন প্রায় দিনই তো ওই পরোটা ওইসবই খাওয়া হয়। ওদিকে আমার চাউমিন বানানো হয়ে গেছে, সোনা এখনও ওঠেনি, তাই ভাবলাম চলো প্রকৃতির হাওয়া খেতে খেতে একটু ব্রাশ করে নিই। এদিকে বরমশাই আসার পর সময়গুলো যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এদিকে আমার বাগানের পিটুনিয়া গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। চলো অনেক সময় হলো, এখন সোনাকে ঘুম থেকে তুলে দেব। সোনাকে ঘুম থেকে তুলে ফ্রেশ ট্রেশ করিয়ে এখন বাড়ির সবার জন্য চাউমিনটা বেড়ে নিচ্ছি। বরমশাই তো হাঁটতে গেছিল, ও চলে এসছে। এখন সবার জন্য চাউমিনটা বেড়ে নেব। কি জানো তো, বাজারের ওই তেল চপচপে চাউমিনের থেকে বাড়িতেই হবে সাদা সাদা চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওপর থেকে শসা পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণে ডিমের ভুজিয়া আর ওপর থেকে সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা এভাবে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বেলা 2টো বাজে, খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র ধোয়াধুয়ি করে এসে দেখি বাবা ছেলে এখন ঘুমোচ্ছে। এই জন্য আস্তে আস্তে কথা বলছি। দুজনের ঘুমানোর পোজটা দেখো, দুজন দুদিকে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। এই যে একজন আর এই যে একজন। এটা একটা ভালো হয়েছে, সোনাকে আর ঘুম পাড়াতে হলো না, একা একাই ঘুমিয়ে গেছে। আর এই যে আমার পতিদেবও ঘুমাচ্ছে, দেখেছ। নিজে আসবে দেরি করে করে স্নান করে, এই 2টোর সময় এলো, এসে স্নান খাওয়া দাওয়া করে এখন শুতে এসছে। এই অবস্থা দুজনের। যাই হোক, ওরা ঘুমিয়ে গেছে, আমি এখন নিজের মতো করে একটু ঘুমোতে পারবো। না হলে পাপা আসছে বলে ছেলের যা অত্যাচার পাপার ওপরে, তো ওদের এই শোয়ার সময় হলে বিছানায় দুজনের অত্যাচার, এ ওর ঘাড়ে সে তার ঘাড়ে চাপাচাপি। তো দুজন ঘুমিয়ে গেছে, এবার আমি একটু শান্তিতে ঘুমাবো। ওই দিনের ব্লগটা আর শেষ করা হয়নি, এটা হলো পরের দিন। বেলা এখন প্রায় ওই 11টা মতো বাজে। বেরিয়েছি এখন বাবার বাড়ি যাব বলে, আর বেরোনোর সময় ছোটোখাটো একটা ঘটনা ঘটে গেল। ঠাকুমা এই ওপরটা থেকে নামতে গিয়ে পড়ে গেছে, পায়ে একটু চোট পেয়েছে। মা ওখানে একটু মলম লাগিয়ে দিচ্ছিল। ওই সব দেখে টেকে বেরোতে এই যে একটু লেটও হয়ে গেল। আমার বরমশাই ওদিকে বাইক নিয়ে একদম রেডি,
বাবার বাড়ি যাচ্ছি, সামনে একটা বিয়ে বাড়ি রয়েছে, তার জন্য টুকটাক কিছু কেনাকাটাও রয়েছে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।